হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমরা পড়ছি একটা নতুন ফাইলাম ইকাইনোডার্মাটা। আমাদের অলরেডি ফাইলাম মোলাস্কার জেনারেল ক্যারেক্টার্স পড়া হয়ে গেছে এবং এনসিইআরটি থেকে বেঙ্গলি এক্সপ্লেন করেও পড়া হয়ে গেছে। তো আজকে আমরা পড়ছি ফাইলাম ইকাইনোডার্মাটা। তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা শুরু করি আজকের ফাইলামের জেনারেল ক্যারেক্টার্স। তো আজকের ফাইলাম হচ্ছে কি, যে ফাইলাম ইকাইনোডার্মাটা। এই ফাইলাম ইকাইনোডার্মাটার এই যে নামটা, ইকাইনোডার্মাটা এই যে নামটা সর্বপ্রথম কে উত্থাপন করেন? সর্বপ্রথম এই নামটা উত্থাপন করেন জেকব ক্লেইন। 1734 সালে জেকব ক্লেইন এই ইকাইনোডার্মাটা এই ফাইলামের নামটা সর্বপ্রথম উত্থাপন করেন। তো এটা অতটা ইম্পর্টেন্ট না হলেও তবুও নিট পয়েন্ট অফ ভিউ থেকে অতটা ইম্পর্টেন্ট না হলেও তবু জেনে রাখা উচিত, যেহেতু আমরা প্রত্যেকটা ফাইলামের ক্ষেত্রে জানি যে ফাইলামের নাম কে সর্বপ্রথম দিয়েছেন। তো সেই জন্যে এটা এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের মেনটেন করা উচিত। এবং সবসময় যখনই আমরা এদের জেনারেল ক্যারেক্টার্স আমরা পড়বো সবসময় একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। প্রথমে হ্যাবিট্যাট, তাদের বডি অর্গানাইজেশন, এভাবেই কিন্তু এনসিইআরটির বইতেও কিন্তু এভাবেই দেওয়া থাকে, একটা সিকোয়েন্স মেনটেন করে দেওয়া থাকে, যাতে করে আমাদের বিষয়টা বুঝতে অনেক সুবিধা হয় এবং সহজে আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট মনেও রাখতে পারি, যাতে যদি আমরা এভাবে সিকোয়েন্স মেনটেন করে পড়ি। তো যে কোনো বিষয় পড়ার আগে একটা তো ছোটো ইন্ট্রোডাকশন তো থাকেই। তো এটা এর ইন্ট্রোডাকশন যে এই ফাইলামের নাম কে সর্বপ্রথম দিয়েছেন, তিনি হচ্ছেন জেকব ক্লেইন। আর এই যে ফাইলাম এর যে নামটা, যেটা হচ্ছে ইকাইনোডার্মাটা, এই যে ফাইলামের যে নামটা, সেটা হচ্ছে কি, যে এর লিটারাল মিনিং কি বোঝায় ইকাইনোডার্মাটা। তো ইকাইনাস কথাটা হচ্ছে, ইকাইনাস কথার অর্থ হচ্ছে যে কাটা, এবং ডার্ম কথার অর্থ হচ্ছে যে স্কিন। তো কণ্টকতকি আমরা বাংলাতে কি বলি, এই ফাইলামের নামকে আমরা বাংলাতে বলি, ইকাইনোডার্মাটাকে বলি যে কণ্টকতকি, অর্থাৎ এদের ত্বকটা যেটা সেটা হচ্ছে কাঁটার মতো গঠন দ্বারা আবৃত থাকে, তাই এই ফাইলামের নাম হয়েছে ইকাইনোডার্মাটা। ইকাইনোডার্মাটা লিটারালি মিনস স্পাইনি অর প্রিকলি স্কিনড, অর্থাৎ কণ্টকতকি। ইকাইনোডার্মাটার অর্থটা হচ্ছে কণ্টকতকি। এরপরে আমরা এসে যাব এর হ্যাবিট্যাটে, অর্থাৎ এদেরকে কোথায় পাওয়া যায়। তো আমরা যে সমস্ত ইনভার্টিব্রেট সম্বন্ধে আমরা পড়েছি অলরেডি, তাদের মধ্যে আমরা দেখেছি যে যারা হচ্ছে কি, যে দুটো আমরা ফাইলাম পড়ছি, যেটা হচ্ছে এক্সক্লুসিভলি মেরাইন, তাদেরকে শুধুমাত্র সমুদ্রে পাওয়া যায়। যেটা দুটো যে ফাইলাম রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র সমুদ্রে পাওয়া যায়। একটা হচ্ছে এই ইকাইনোডার্মাটা, আর একটা হচ্ছে কি টিনোফোরা। টিনোফোরা এবং ইকাইনোডার্মাটা এদেরকে কিন্তু শুধুমাত্র সমুদ্রে পাওয়া যায়। পূর্বে কি হতো, এই ইকাইনোডার্মসকে এবং এই টিনোফোরাকে একই গ্রুপে রাখা হতো, যেটার নাম হচ্ছে রেডিয়েটা। কারণ ইকাইনোডার্মসদের ক্ষেত্রে কি রেডিয়াল সিমেট্রি দেখা যায়, এদের ক্ষেত্রেও রেডিয়াল সিমেট্রি দেখা যায়। ইকাইনোডার্মসের ক্ষেত্রে এবং টিনোফোরাসদের ক্ষেত্রে রেডিয়াল সিমেট্রি দেখা যায়, সেজন্য এদের এই দুটো গ্রুপকেই কিন্তু রাখা হচ্ছে, এই দুটো যে অর্গ্যানিজম, এই দুটো অর্গ্যানিজমের যে গ্রুপ, তাকে একটা সিঙ্গেল গ্রুপে রাখা হয়েছিল, যেটা হচ্ছে রেডিয়েটা। কিন্তু বর্তমানে এটাকে আলাদা করে দেওয়া হয়েছে, কি আলাদাভাবে আইডেন্টিফাই করা হয়েছে যে এরা হচ্ছে কণ্টকতকি এবং এরা হচ্ছে এই টিনোফোরাদের থেকে অনেক উন্নত। কারণ ইকাইনোডার্ম হচ্ছে ইকাইনোডার্মকে কি হচ্ছে, যত সমস্ত ইনভার্টিব্রেট ফাইলাম রয়েছে তার সবার শেষে রাখা হচ্ছে ইকাইনোডার্মাটাকে। ইকাইনোডার্মাটা হচ্ছে এদের থেকে যে সমস্ত ইনভার্টিব্রেট ফাইলাম রয়েছে এদের সকলের থেকে উন্নত, যদিও এদের ক্ষেত্রে রেডিয়াল সিমেট্রি দেখা যায়। রেডিয়াল সিমেট্রিটা হচ্ছে একটা কি লোয়ার টাইপ অফ সিমেট্রি, যেটা লোয়ার অর্গ্যানিজমের ক্ষেত্রে দেখা যায়। এরা হাইয়ার অর্গ্যানিজম হলেও কিন্তু এদের ক্ষেত্রে রেডিয়াল সিমেট্রি দেখা যায়। তো আগে এরপরে আরেকটা যে ইনভার্টিব্রেট ফাইলাম রয়েছে, যেটা হচ্ছে হেমিকর্ডাটা। হেমিকর্ডাটার ক্ষেত্রেও কিন্তু ক্ষেত্রে আগে কি হতো, হেমিকর্ডাটাকে আগে হচ্ছে ফাইলাম কর্ডাটার মধ্যে একটা সাব ফাইলাম হিসাবে রাখা হতো, ফাইলাম কর্ডাটার আন্ডারে একটা সাব ফাইলাম হিসেবে রাখা হতো। কিন্তু বর্তমানে হেমিকর্ডাটাকে একটা ইনভার্টিব্রেট ফাইলাম হিসেবে রাখা হচ্ছে। তো হেমিকর্ডাটা এই ইকাইনোডার্মাটাদের থেকে উন্নত, আর এই ইকাইনোডার্মও হচ্ছে এই সমস্ত ইনভার্টিব্রেট ফাইলামের মধ্যে উন্নত, এরা একটা উন্নত ফাইলাম। আর এরা হচ্ছে এক্সক্লুসিভলি মেরাইন, এদের শুধুমাত্র সমুদ্রেই এদেরকে পাওয়া যায়। আর এরা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। এদের যে বডি অর্গানাইজেশন, এদের বডি অর্গানাইজেশন কি, এদের হচ্ছে অর্গান সিস্টেম গ্রেড অফ বডি অর্গানাইজেশন, অর্থাৎ এদের শরীরে কি হয়, সেল টিস্যু গঠন করে, টিস্যু আবার কি করে, বিভিন্ন
অর্গ্যান গঠন করে, আর সেই সমস্ত নির্দিষ্ট অর্গ্যান এদের শরীরে বিভিন্ন বিভিন্ন ইম্পর্টেন্ট ফাংশন প্লে করে। তো এদের যে বডি অর্গানাইজেশন সেটা হচ্ছে অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। এদের যে সিমেট্রি, তো সিমেট্রির যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। সিমেট্রি কী কী রয়েছে? রেডিয়াল সিমেট্রি রয়েছে, বাইরেডিয়াল সিমেট্রি রয়েছে এবং রয়েছে বাইল্যাটারাল সিমেট্রি। তো সমস্ত সিমেট্রির মধ্যে হচ্ছে কি বাইল্যাটারাল সিমেট্রিটা হচ্ছে উন্নত। এই ফাইলামের আগেই কিন্তু বায়োল্যাটারাল সিমেট্রি অ্যাচিভ হয়ে গেছে, যেটা হচ্ছে কি প্ল্যাটিহেলমিনথিসদের ক্ষেত্রে। তাহলে এর থেকে লোয়ার ফাইলাম যারা রয়েছে তার ক্ষেত্রে বায়োল্যাটারাল সিমেট্রি দেখা যাচ্ছে, কিন্তু এই উন্নত অর্গ্যানিজম হওয়া সত্ত্বেও এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? রেডিয়াল সিমেট্রি দেখা যাচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে একটা বিশেষ ক্যারেক্টার রয়েছে, যেটা হচ্ছে এরাও কিন্তু এদের যে রেডিয়াল সিমেট্রিটা সেটাও কিন্তু ডিরাইভ হয়েছে একটা বাইল্যাটারাল সিমেট্রি থেকে। এদের যে লার্ভা দশা, যে সমস্ত লার্ভা দশা রয়েছে সেই সমস্ত লার্ভা দশার ক্ষেত্রে, অর্থাৎ স্টারফিশ অর্থাৎ ইকাইনোডার্মসদের ক্ষেত্রে যে সমস্ত অর্গ্যানিজম রয়েছে তাদের কি ডেভেলপমেন্ট ইনডাইরেক্ট, এবং তাদের লার্ভা দশার মধ্যে কি দেখা যাচ্ছে? বাইল্যাটারাল সিমেট্রি দেখা যাচ্ছে। আর এদের যে সিমেট্রিটা, সেটা যে রেডিয়াল সিমেট্রিটা সেটা হচ্ছে কোথা থেকে ডিরাইভ হচ্ছে? বাইল্যাটারাল সিমেট্রি থেকেই ডিরাইভ হচ্ছে এদের রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল এদের বডি কি হচ্ছে? তাহলে এদের সিমেট্রি কি হচ্ছে? রেডিয়ালি সিমেট্রিক্যাল, অফেন পেন্টামেরাস। এরা কি হচ্ছে? পেন্টামেরাস হচ্ছে, আমরা স্টারফিশ অনেকেই দেখেছি এরকম পেন্টামেরাস হয়, বেশিরভাগ ক্ষেত্রেই পেন্টামেরাস হয়, 5টা আর্মস থাকে, তাই এরা হচ্ছে পেন্টামেরাস। আর এদের যে রেডিয়াল সিমেট্রি ডিরাইভড ফ্রম অ্যান অরিজিনাল বায়োল্যাটারাল সিমেট্রি। তো এদের রেডিয়াল সিমেট্রিটা কিন্তু অ্যাচিভ হচ্ছে বায়োল্যাটারাল সিমেট্রি থেকে, আর এই বায়োল্যাটারাল সিমেট্রি এদের লার্ভা দশার মধ্যে দেখা যাচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্ট, নিট পয়েন্ট অফ ভিউ থেকে, যে ইকাইনোডার্মসের অ্যাডাল্ট হচ্ছে রেডিয়াল সিমেট্রি, কিন্তু লার্ভা দশা হচ্ছে বায়োল্যাটারাল সিমেট্রি ক্ষেত্রে দেখা যাচ্ছে লার্ভা দশাদের ক্ষেত্রে। এরপর এসে যাবো এদের বডিতে। তো এদের বডিটা কি? এদের বডি কি হচ্ছে? আনসেগমেন্টেড। এদের বডিতে কোনো সেগমেন্টেশন দেখা যায় না। এদের বডি বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে, কি কি ধরনের কি কি শেপ হতে পারে? এদের বডি স্ফেরিক্যাল হতে পারে, গোল হতে পারে এদের বডি, যেটা হচ্ছে কি সি আর্চিনের ক্ষেত্রে দেখা যায় স্ফেরিক্যাল বডি। স্টার লাইক হতে পারে, যেটা হচ্ছে স্টার ফিশের ক্ষেত্রে দেখা যায়। আবার ইলংগেটেড টাইপ হতে পারে, যেটা হচ্ছে সমুদ্র শসা। সমুদ্র শসার ক্ষেত্রে কি হচ্ছে? বডি এরকম ইলংগেটেড টাইপ হচ্ছে। সমুদ্র শসার ক্ষেত্রে এরকম বডি ইলংগেটেড টাইপ হচ্ছে। আর তাহলে কি কি হচ্ছে? স্ফেরিক্যাল হচ্ছে, স্টার শেপেড হচ্ছে, আর কি হচ্ছে? ডিস্কয়েডাল, অনেক একদম ডিস্কের মতো হতে পারে, ডিস্কের মতো হতে পারে এদের। তাহলে কি কি এই ফাইলামের অন্তর্গত প্রাণীদের শরীরের শেপ কি কি হতে পারে? ইলংগেট হতে পারে, স্টার শেপেড হতে পারে, স্ফেরিক্যাল হতে পারে, আবার ডিস্কয়েডাল হতে পারে, ডিস্কের মতো হতে পারে, বিভিন্ন শেপের হতে পারে। এদের ক্ষেত্রে আর একটা ডিস্টিংটিভ ক্যারেক্টার কি, যেটা হচ্ছে হেড। এদের ক্ষেত্রে কিন্তু হেড কিন্তু অ্যাবসেন্ট, এদের হেড অবর্তমান। এদের কোনো ডিস্টিংক্ট হেড দেখা যায় না। এদের অনেক আগের ফাইলামে কিন্তু হেড অ্যাচিভ হয়ে গেছে। আমরা ফাইলাম অ্যানিলিডাতে কি দেখি? ফাইলাম অ্যানিলিডার অন্তর্গত যে অর্গ্যানিজম রয়েছে যেটা হচ্ছে নেরিসের ক্ষেত্রে কিন্তু ডিস্টিংক্ট হেড দেখা যায়। এরপরে হচ্ছে যে নেরিসের পরে আরও যে সমস্ত লোয়ার ফাইলাম রয়েছে, আর্থ্রোপোড রয়েছে এদের ক্ষেত্রে, বা মোলাস্ক রয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু ডিস্টিংক্ট হেড দেখা যায়। কিন্তু এই ইকাইনোডার্ম এরা কিন্তু বাকি যে সমস্ত ইনভার্টিব্রেট ফাইলাম রয়েছে তাদের থেকে উন্নত হলেও কিন্তু এদের ক্ষেত্রে কোনো ডিস্টিংক্ট হেড নেই, কোনো নির্দিষ্ট কোনো মাথা কিন্তু এদের নেই। এই কারণ এদের প্রয়োজন পড়ছে না। এদের যে হ্যাবিট্যাট, এরা যেখানে থাকে, এরা যেভাবে খাদ্য গ্রহণ করে, সেখানে কিন্তু হেডের কোনো প্রয়োজন পড়ছে না, তাই এদের কিন্তু হেড নেই। এদের যে অ্যাডাপ্টেশন, সেখানে হেডের প্রয়োজন পড়ছে না, তাই এদের হেড নেই। তাহলে এদের কি হচ্ছে? হেড থাকছে না। এরপর হচ্ছে কি, যে এদের যে বডিটা হচ্ছে কি সিমেট্রিক্যাল, রেডিয়েটিং এরিয়াস থাকছে এদের বডিতে, অ্যাম্বুল্যাক্রা থাকছে। আর এদের যে বডি সারফেসটা সেটা কি হচ্ছে? যে কণ্টক, তো কি আমরা আগেই জানি। এবার এদের যে বডির যে রেডিয়েটিং যে আর্মসগুলো রয়েছে, সে আর্মসগুলোর যে
ওরাল সাইড রয়েছে, ওরাল সাইডে যে এরিয়াসগুলো রয়েছে, আর্মসের ওরাল সাইডে যে এরিয়াস রয়েছে সেগুলোকে বলা হচ্ছে অ্যাম্বুল্যাক্রা। এখানে আর একটা ডায়াগ্রাম রয়েছে, সেখানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে অ্যাম্বুল্যাক্রা কী, এবং অ্যাম্বুল্যাক্রাল থেকে এখানে আসছে যে অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম, যেটা হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম তৈরি হচ্ছে, সেটাও আমরা পড়বো। এদের যে একটা ডিস্টিংটিভ ক্যারেক্টার যেটা হচ্ছে অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম, ওয়াটার ভাস্কুলার সিস্টেম, সেটা আমরা পড়বো। তো অ্যাম্বুল্যাক্রা কি, যে এদের যে রেডিয়েটিং আর্মসগুলো রয়েছে তার যে ওরাল সাইডটা রয়েছে সেখানের যে গ্রুভের মতো যে অংশটা রয়েছে সেটা হচ্ছে অ্যাম্বুল্যাক্রা বলা হচ্ছে, এবং অ্যাম্বুল্যাক্রার মধ্যেই থাকছে অ্যাম্বুল্যাক্রাল গ্রুভ, এবং অ্যাম্বুল্যাক্রাল গ্রুভ থেকে টিউব ফিট বের হচ্ছে যেটা এদের লোকোমোশনে সাহায্য করে। এটা আমরা এই যে অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম, এগুলো আমরা কিন্তু ডিটেলসে পড়বো, যেটা হচ্ছে এদের খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। তাহলে এদের হেড থাকছে না, আর কি থাকছে, এদের যে বডি কি হচ্ছে মার্কড বাই ফাইভ সিমেট্রিক্যাল রেডিয়েটিং এরিয়াস অর অ্যাম্বুল্যাক্রা। তাহলে বডি হচ্ছে মার্কড হচ্ছে কি 5টা রেডিয়েটিং অ্যাম্বুল্যাক্রা দ্বারা মার্ক থাকছে এদের বডি, যেটা হচ্ছে এদের ডিস্টিংটিভ ক্যারেক্টার। এটা হচ্ছে কি এদের দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এদের অ্যাবোরাল সাইড। এই অ্যাবোরাল সাইড আর ওরাল সাইডটাও আমরা জেনে নেবো, এখানে আরও আছে এদের ডায়াগ্রাম আছে যেখানে আমরা জানবো যে ওরাল সাইড কি এবং অ্যাবোরাল সাইড কি। তো এটা হচ্ছে একটা স্টারফিশ। স্টারফিশের হচ্ছে কি, স্টারফিশ তো ফিশ নয়, স্টারফিশ হচ্ছে একাইনোডার্মস, যদিও ওদের নামটা স্টারফিশ। তো স্টারফিশের এটা হচ্ছে অ্যাবোরাল সাইড। অ্যাবোরাল সাইড অর্থাৎ কি, যে মুখ যেই সাইডে থাকে সেটা হচ্ছে ওরাল সাইড বলা হচ্ছে এই ইকাইনোডার্মসের ক্ষেত্রে, এবং মুখ যেই সাইডে থাকে তার অপোজিট যে সাইডটা অর্থাৎ পৃষ্ঠদেশে যে সাইডটা সেটা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে যে অ্যাবোরাল সাইড। তাহলে মুখ যেখানে থাকছে সেটা হচ্ছে ওরাল সাইড, এবং অপোজিট সাইডটাকে বলা হচ্ছে অ্যাবোরাল সাইড। এই অ্যাবোরাল সাইডটা কি হচ্ছে, এই অ্যাবোরাল সাইডটা হচ্ছে যে এদের কি কি থাকছে অ্যাবোরাল সাইডে। অ্যাবোরাল সাইডে থাকছে এদের ম্যাড্রিপোরাইট। ম্যাড্রিপোরাইটটা হচ্ছে কি এদের ওয়াটার ভাস্কুলার সিস্টেমের একটা অংশ। এই ম্যাড্রিপোরাইটের মধ্যে দিয়েই কিন্তু জল প্রবেশ করে এই ওয়াটার ভাস্কুলার সিস্টেমে। তাহলে ম্যাড্রিপোরাইটের লোকেশন কি হচ্ছে, ম্যাড্রিপোরাইটের লোকেশন হচ্ছে এদের অ্যাবোরাল সাইড। আর আমরা দেখতে পাচ্ছি আর্মস দেখতে পাচ্ছি, আর এদের যে মাঝে থাকছে একটা ডিস্ক, সেই ডিস্ক থেকে আর্মসগুলো বের হচ্ছে। আর এদের যে অ্যানাসটা কিন্তু থাকছে এদের অ্যাবোরাল সাইডে, আর মাউথ থাকছে ওরাল সাইডে। তাহলে মাউথ থাকছে ওরাল সাইডে আর অ্যানাস থাকছে অ্যাবোরাল সাইডে। আর একটা এদের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট, যেটা এদের অ্যাবোরাল সাইডের একটা বিশেষ যে ক্যারেক্টার স্টারফিশদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায়, যেটা হচ্ছে এটা নিটেও একটা কোয়েশ্চেন এসেছে, যে একটা বিশেষ ধরনের স্ট্রাকচার যেটাকে বলা হচ্ছে পেডিসিলারিয়া। পেডিসিলারিয়া একটা বিশেষ ধরনের স্ট্রাকচার, এই কি সিজার লাইক স্ট্রাকচার, কাঁচির মতো এরকম স্ট্রাকচার দেখা যায়, এবং এই কাঁচির মতো স্ট্রাকচারে একটা শার্প কাটিং এজ থাকে, অর্থাৎ এদের শরীরের ওপরে এরকম কাঁচির মতো অংশ দেখা যায়, যেগুলো হচ্ছে কি এদের শরীরের ওপরে যদি কোনো নোংরা জমে, কোনো ফুড ডেব্রিজ যদি জমে থাকে, সেটাকে এই পেডিসিলারিয়াগুলো সেগুলোকে শরীর থেকে কেটে বার করে দেয়, অর্থাৎ শরীরটাকে পরিষ্কার, অ্যাবোরাল সাইডকে পরিষ্কার রাখতে সাহায্য করছে এই কাঁচির মতো অংশ, যেটাকে বলা হচ্ছে পেডিসিলারিয়া। এইটা কিন্তু কোয়েশ্চেন এসেছে কোনো একটা সালে। তো পেডিসিলারিয়া হচ্ছে এদের অ্যাবোরাল সাইডে বর্তমান থাকছে এই বিশেষ ধরনের স্ট্রাকচার। এরা হচ্ছে কি, এই যে স্টারফিশের হ্যাবিটেটটা কি, এটা হচ্ছে কি যে এরা হচ্ছে বটম ডুয়েলার্স, একদম সমুদ্রের তলায়, সমুদ্রের যে ফ্লোর রয়েছে সেই ফ্লোরে, এবং বিভিন্ন যে পাথর, বিভিন্ন যে কোনো ধরনের যে সাবস্ট্রেটাম রয়েছে তার উপরে এরা ক্রল করে চলে এবং আটকে থাকে, এবং এরা হচ্ছে কি বটম ডুয়েলার্স। তো সেই জন্যে এদের যে অ্যাডাপ্টেশনটা সেটা হচ্ছে কি এদের হেড প্রয়োজন হচ্ছে না, এবং এদের রেডিয়াল সিমেট্রি হলে কিন্তু এদের যে কোনো অসুবিধে সেরকম হচ্ছে না রেডিয়াল সিমেট্রিতে, কিন্তু এদের কাজ চলে যাচ্ছে। তো যে সমস্ত ফর্মস যারা রয়েছে, যাদের ক্ষেত্রে বায়োল্যাটারাল সিমেট্রি দেখা যায়, তো তাদের ক্ষেত্রে বায়োল্যাটারাল সিমেট্রির একটা প্রয়োজনীয়তা রয়েছে, তো সেই জন্য তাদের ক্ষেত্রে বায়োল্যাটারাল সিমেট্রি দেখা যায়। তো এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রেডিয়াল সিমেট্রি, এবং এরা হচ্ছে বটম ডুয়েলার্স, সেই জন্য বটম ডুয়েলার্স, এবং এদের মাউথটা থাকছে, এবং এদের তলার দিকে থাকছে যেটা হচ্ছে ওরাল সাইডে এদের মাউথটা থাকছে। আর অ্যাবোরাল সাইডে বিশেষ যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে কাঁচির মতো, সেটা হচ্ছে পেডিসিলারিয়া। এইটা হচ্ছে এই স্টারফিশের ওরাল সাইড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে অ্যাম্বুল্যাক্রাল গ্রুপ। যখন আমরা এদের অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম পড়বো তো এটা সম্বন্ধে ডিটেলস পড়বো। তো এটা হচ্ছে প্রত্যেকটা আর্মেই থাকছে অ্যাম্বুল্যাক্রাল গ্রুভ।
এইটাকে বলা হচ্ছে যে প্রত্যেকটা আর্মে থাকছে অ্যাম্বুল্যাক্রা, এবং অ্যাম্বুল্যাক্রাল মধ্যে থাকছে অ্যাম্বুল্যাক্রাল গ্রুভ, যেখান থেকে অ্যাম্বুল্যাক্রা থেকে কী হয় টিউফিট বের হয়, যেটা ওদের লোকোমোশনে হেল্প করে। আর মাঝখানে থাকছে এদের মাউথ, যেটা হচ্ছে ওরাল সারফেসে থাকছে একদম মাঝে ডিস্কের মধ্যে, ডিস্কের ঠিক মাঝখানে থাকছে এদের মাউথ। আর এগুলোকে বলা হচ্ছে আর্মসের মধ্যে থাকছে অ্যাম্বুল্যাক্রা। তো এটা হলো এদের ওরাল সারফেস। এরপর আমরা জানবো এদের সিলোম সম্বন্ধে। তো সিলোমের যে বিভিন্ন টাইপ, বিভিন্ন যে ডেফিনেশন, সেটা হচ্ছে কি আমাদের যে ক্লাস 11 বায়োলজির শুরুতেই যেটা রয়েছে বেসিস অফ ক্লাসিফিকেশন। তো বেসিস অফ ক্লাসিফিকেশন একটা ভিডিও আছে যেখানে সিলোম সম্বন্ধে আমরা বিস্তারে আলোচনা করেছি, যে সিলোম কী ধরনের হয়, কোন কোন ফাইলামের ক্ষেত্রে কী ধরনের কী সিলোম পাওয়া যায়, সেটা কিন্তু ডিটেলসে আলোচনা করা রয়েছে। তোমরা যদি সেই ভিডিওটা না দেখো অবশ্যই তোমরা গিয়ে দেখে নেবে যে সিলোমের যে ভিডিওটা রয়েছে। তো এই যে অর্গ্যানিজমটা রয়েছে, এদের যে সিলোম যেটা রয়েছে অন্যান্য যে ইনভার্টিব্রেট ফাইলাম রয়েছে তাদের থেকে কিন্তু সিলোমটা অনেকটাই উন্নত ধরনের। তো এরা হচ্ছে ইউসিলোমেট কথার অর্থ হচ্ছে কি, ইউসিলোমেট কথার অর্থ হচ্ছে যে এদের ট্রু সিলোম আছে। ট্রু সিলোম কখন হয়, যখন সিলোমটা কি হচ্ছে যে বোথ সাইডে মেসোডার্ম যারা আবৃত থাকছে তখন তাকে বলা হচ্ছে ট্রু সিলোম। এটা যদি গাট হয় আর এটা যদি সিলোমের ক্যাভিটি হয়, তাহলে কি হবে যে বোথ সাইডে থাকবে মেসোডার্ম, এখানেও থাকবে মেসোডার্ম, আর বডি ওয়ালের সাথেও বডি ওয়ালের ভেতরের দিকেও থাকবে মেসোডার্ম, আর মাঝখানেটা কি হবে, মাঝের যে ক্যাভিটিটা সেটা হবে সিলোম। তো এরা হচ্ছে ইউসিলোমেট অ্যানিমালের ক্ষেত্রে ট্রু সিলোম দেখা যায়, যেটা হচ্ছে ট্রু সিলোম হচ্ছে উভয় দিকে থাকবে মেসোডার্ম। আর এদের হচ্ছে কি জার্ম লেয়ার তিনটে থাকছে ট্রিপ্লোব্লাস্টিক, এদের এন্ডোডার্ম, মেসোডার্ম এবং একটোডার্ম দেখা যায়। এদের তিনটে জার্ম লেয়ার দেখা যায়, এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় তিনটে জার্ম লেয়ার দেখা যায়। জার্ম লেয়ার কী করে তৈরি হয়, যখন কি হয় ওভা এবং স্পার্ম ফার্টিলাইজ হয়ে যখন এদের জাইগোট তৈরি করে, জাইগোট বারবার বিভাজিত হয়ে অনেকগুলো কোষ গঠন করে এবং কোষ পরস্পরের সাথে সজ্জিত হয়ে অ্যাগ্রিগেট হয়ে কি হয় তিনটে জার্ম লেয়ার তৈরি করে, সেজন্য এদেরকে বলা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। তো এরা ট্রিপ্লোব্লাস্টিক ইউসিলোমেট। এবার হচ্ছে কি যে ইকাইনোডার্মস কি হচ্ছে, ইকাইনোডার্মস হচ্ছে ডিউটেরোস্টোম টাইপ। তো প্রোটোস্টোম, ডিউটেরোস্টোম এরা কি হয়, তো এদের ওপর ভিডিও রয়েছে যেখানে হচ্ছে আমরা বেসিস অফ ক্লাসিফিকেশনের ভিডিওগুলো গেলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে ডিউটেরোস্টোম, প্রোটোস্টোম কী। তো এখানে ছোট করে বলে রাখি যে সমস্ত অর্গ্যানিজমের ক্ষেত্রে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় যে আর্কেন্টেরন ক্যাভিটি যেটা উন্মুক্ত হয় শরীরের বাইরে, সেটাকে ব্লাস্টোপোর বলে। তো যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে ব্লাস্টোপোর পরবর্তীকালে মাউথ গঠন করে তাদেরকে বলা হয় প্রোটোস্টোম, আর যে সমস্ত অ্যানিমালসদের ক্ষেত্রে ব্লাস্টোপোর অ্যানাস গঠন করে তাদেরকে বলা হচ্ছে ডিউটেরোস্টোম। তো এদের ক্ষেত্রে ইকাইনোডার্মসের ক্ষেত্রে ব্লাস্টোপোর কি হচ্ছে, ব্লাস্টোপোর তৈরি করছে মাউথ। এইভাবে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় আর্কেন্টেরন তৈরি হয় এবং এটা হচ্ছে ব্লাস্টোপোর, আর ব্লাস্টোপোর এদের ক্ষেত্রে অ্যানাস তৈরি করছে বলেই এদেরকে বলা হচ্ছে ডিউটেরোস্টোম। ইকাইনোডার্মস কনস্টিটিউট দ্য ওনলি মেজর গ্রুপ অফ ডিউটেরোস্টোম ইনভার্টিব্রেট। তো এরা হচ্ছে শুধুমাত্র ডিউটেরোস্টোম ইনভার্টিব্রেট, এরা হচ্ছে ডিউটেরোস্টোম ইনভার্টিব্রেট। বাকি যে সমস্ত ইনভার্টিব্রেট রয়েছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, যারা লোয়ার যে অর্গ্যানিজম তারা হচ্ছে কি প্রোটোস্টোম। এদের যে সিলোম সেটা হচ্ছে কি সিলোম, যে এদের যে সিলোমের টাইপটা, সিলোমের বিভিন্ন টাইপ রয়েছে, সাইজোসিলোম, এন্টেরোসিলোম। তো সাইজোসিলোম আর এন্টেরোসিলোম রয়েছে। তো এদের যে সিলোমটা সেটা হচ্ছে এন্টেরোসিলোম কখন হয়, যখন সিলোম ক্যাভিটির যখন কি হচ্ছে সিলোম ক্যাভিটির যে ওয়ালটা যেটা হচ্ছে মেসোডার্ম, সেটা হচ্ছে যখন গাট ওয়াল থেকে পিঞ্চ টপ হয়ে তৈরি হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে এন্টেরোসিলোম। আর এন্টেরোসিলোম এবং সাইজোসিলোম এই সিলোমের যে টাইপটা সেটা দেওয়া রয়েছে বেসিস অফ ক্লাসিফিকেশনের ভিডিওতে দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা গিয়ে দেখে নিলে বুঝতে পারবে যে এন্টেরোসিলোম কি, সাইজোসিলোম কি, কারণ এটা বোঝা কিন্তু খুবই দরকার সিলোমের যে টাইপটা। এই সিলোম অফ এন্টেরোসিলাস টাইপ কনস্টিটিউটেড দ্য পেরিভিসেরাল ক্যাভিটি এবং ক্যাভিটি অফ ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তো এই যে সিলোমটা, এন্টেরোসিলোমটা কিসের ক্যাভিটি তৈরি করছে, ওয়াটার ভাস্কুলার সিস্টেমের চারিদিকে থাকছে এই ক্যাভিটি, এবং আরও যে সমস্ত শরীরের ভিতরে যে সমস্ত সিস্টেম রয়েছে যেমন এলিমেন্টারি ক্যানাল অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম,
এদের রিপ্রোডাক্টিভ সিস্টেম সমস্ত সিস্টেমের যে ক্যাভিটি তৈরি করছে সেটা হচ্ছে এই এন্টেরোসিলম। আর এই এন্টেরোসিলোমের মধ্যে থাকছে কি সিলোমিক ফ্লুইড থাকছে। এই সিলোমিক ফ্লুইডের মধ্যে বিশেষ ধরনের একটা কোষ থাকছে, যেটা হচ্ছে সেই কোষটাকে বলা হচ্ছে সিলোম সাইট। তো সিলোম সাইট হচ্ছে এক ধরনের ফ্যাগোসাইটিক অ্যামিবয়েড সেল। এই সিলোম সাইট, এই ফ্যাগোসাইটিক অ্যামিবয়েড সেল বর্তমান থাকছে সিলোমিক ফ্লুইডের মধ্যে। আর এই সিলোমিক ফ্লুইড হচ্ছে কি, সিলোমিক ফ্লুইডের যে নেচারটা, যে কম্পোজিশনটা, সেটা হচ্ছে অনেকটাই হচ্ছে সমুদ্রের জলের মতো, শুধুমাত্র এদের যে অ্যালকালিনিটিটা একটু কম ক্ষারীয় হলেও কিন্তু এদের নেচারটা হচ্ছে সমুদ্রের জলেরই মতন এই সিলোমিক ফ্লুইডের। আর এই সিলোমিক ফ্লুইডে থাকছে সিলোম সাইট নামক বিশেষ ধরনের অ্যামিবোসাইট কোষ, ফ্যাগোসাইটিক অ্যামিবোসাইট কোষ। এরপর আমরা এসে যাবো এদের স্কেলিটন। তো এই ফাইলামকে একটা ইনভার্টেব্রেটদের মধ্যে সবথেকে উন্নত ফাইলাম হিসেবে কেন ধরা হচ্ছে, কারণ এদের যে স্কেলিটন বর্তমান থাকছে। অন্যান্য যে সমস্ত ফাইলাম আমরা পড়েছি, যেমন মোলাস্কার ক্ষেত্রে কি শেল একটা এক্সোস্কেলিটন তৈরি করছে, আর্থ্রোপোডসের ক্ষেত্রেও আমরা এক্সোস্কেলিটন দেখেছি, তো কিন্তু কোনো এন্ডোস্কেলিটন কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু এই ফাইলামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এন্ডোস্কেলিটন। এই ইনভার্টিব্রেট ফাইলাম হলেও কিন্তু এর ক্ষেত্রে আমরা এন্ডোস্কেলিটন দেখতে পাচ্ছি। এদের যে এন্ডোস্কেলিটন সেটা হচ্ছে ক্যালকেরিয়াস প্লেটস দ্বারা গঠিত। এন্ডোস্কেলিটন অফ ডার্মাল ক্যালকেরিয়াস প্লেটস অর অসিকলস উইথ স্পাইন হুইচ আর এমবেডেড ইন দ্য স্কিন। তো এদের যে এন্ডোস্কেলিটন সেটা হচ্ছে কি ক্যালকেরিয়াস প্লেটস, যাদেরকে অসিকলও বলা হচ্ছে, এবং সেটা হচ্ছে কি স্পাইন অর্থাৎ কাঁটার মতো অংশ বেরিয়ে থাকে সেই প্লেটস থেকে। এটা যদি প্লেট হয় তো প্লেটস থেকে এরকম কাঁটার মতো অংশ বের হয়ে থাকে, সেই জন্য এদের যে ত্বকটা সেটা কি অনেকটা কাঁটার মতো মনে হয়, কিন্তু সেটা অ্যাকচুয়ালি এদের এন্ডোস্কেলিটন। আর এই এন্ডোস্কেলিটনটা কোথায় থাকছে, এমবেডেড ইন দ্য স্কিন, স্কিনের মধ্যে একদম প্রথিত থাকছে। এদের যে এন্ডোস্কেলিটন সেটা হচ্ছে স্কিন দ্বারা কি হচ্ছে আবৃত থাকছে, তাই এদেরকে কিন্তু এন্ডোস্কেলিটন বলা হচ্ছে। দিস এন্ডোস্কেলিটন ইজ এনক্লোজড বাই দ্য এপিডার্মিস অ্যান্ড ইজ দাস অ্যান এন্ডোস্কেলিটন। তো এদের যে এন্ডোস্কেলিটনটা, কেন এদেরকে এন্ডোস্কেলিটন বলা হচ্ছে, কারণ এদের যে স্কেলিটনটা সেটা হচ্ছে এপিডার্মিস দ্বারা আবৃত থাকছে, তাই এদের স্কেলিটনকে বলা হচ্ছে এন্ডোস্কেলিটন। এবং এটা হচ্ছে একটা উন্নত ক্যারেক্টার। যেমন আমাদের ক্ষেত্রে কি হচ্ছে এন্ডোস্কেলিটন দেখা যাচ্ছে, তো আমরা উন্নত প্রাণী, তো যত উন্নত প্রাণী তৈরি হচ্ছে তো তাদের মধ্যে এন্ডোস্কেলিটনও কিন্তু তৈরি হচ্ছে। আর ইনভার্টিব্রেটদের মধ্যে থাকছে, এদের মধ্যে থাকছে বিশেষ করে এই কাইনোডর্মসের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এন্ডোস্কেলিটন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা স্টারফিশের ডেড একটা স্টারফিশ, মারা যাওয়ার পর স্টারফিশকে কি এইরকম দেখতে হয়, এদের এন্ডোস্কেলিটনটা পড়ে থাকে, তো এটা হচ্ছে এদের এন্ডোস্কেলিটন। এরপরে আমরা এসে যাবো এদের ডাইজেস্টিভ সিস্টেম সম্বন্ধে। তো এদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা হচ্ছে কি স্ট্রেট হতে পারে অথবা কয়েলড হতে পারে। এদের ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে, এদের ডাইজেস্টিভ সিস্টেমে কি কি থাকবে, মাউথ থাকবে, স্টমাক, ইন্টেস্টাইন আর অ্যানাস। তো এদের ডাইজেস্টিভ সিস্টেম কি হচ্ছে কমপ্লিট হচ্ছে, কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম যে ফাইলামে অ্যাচিভ হয়ে গেছে, যেটা হচ্ছে কি অ্যাসকেলমেন্থিসে কি হচ্ছে, অ্যাসকেলমেন্থিসের ক্ষেত্রে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম অ্যাচিভ হয়ে গেছে, এবং এইভাবেই কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেমের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু ক্যারি অন হচ্ছে। এবং এদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ মাউথ থাকবে এবং অ্যানাস থাকবে, আর তার সাথে আরও যে সমস্ত আনুষঙ্গিক যে সমস্ত অংশগুলো থাকবে, স্টমাক, ইন্টেস্টাইন ইত্যাদি থাকবে। এদের ক্ষেত্রে ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে কমপ্লিট, সেটা স্ট্রেটও হতে পারে অথবা কয়েলও হতে পারে। বেশিরভাগ যে সমস্ত ফর্মস রয়েছে তাদের ক্ষেত্রে মাউথ থাকছে কি, এদের যে মাউথ থাকছে সেটা হচ্ছে ওরাল সারফেসে থাকছে। এদের বেশিরভাগ ক্ষেত্রে মাউথ ওরাল সারফেসে থাকছে। এরা বটম ডুয়েলার্স, এবং মাটির সাথে এরা সমুদ্রের যে মাটি যে মেঝে তার সাথে এরা আটকে থাকে, এবং সেখান থেকে এরা খাদ্য গ্রহণ করে। এরা হচ্ছে কি একটু সেডেন্টারি টাইপের, খুব তাড়াতাড়ি এরা মুভ করতে পারে না, খুব আস্তে আস্তে এদের লোকোমোশন এদের হয়, এবং মেঝেতে যে খাবারটা এরা পায় সেটাকেই তারা কিন্তু, এদের যে শিকার পায় তাদেরকেই কিন্তু এরা খাদ্য হিসাবে গ্রহণ করে। খুব ফাস্ট কিন্তু এরা মুভ করতে পারে না। আর এদের যে অ্যানাসটা, সেই অ্যানাসটা থাকছে এদের অ্যাবোরাল সারফেসে, অর্থাৎ ওপরের দিকে যে সারফেসটা রয়েছে সেই সারফেসের ওপরে থাকছে এদের অ্যানাসটা। In many, the mouth is on the underside and the anus on the top surface of the animal. তাহলে টপ সারফেসে অ্যানাসটা থাকছে।
এদের ক্ষেত্রে স্টারফিশদের ক্ষেত্রে একটা খুব ডিস্টিংটিভ ক্যারেক্টার হচ্ছে, স্টারফিশদের ক্ষেত্রে ক্যারেক্টার দেখা যায়, স্টারফিশের ক্ষেত্রে দেখা যায় কি এরা হচ্ছে নিজেদের যে স্টমাকটাকে নিজের শরীরের বাইরে বের করে দেয়, মাউথ ওপেনিংয়ের মাধ্যমে শরীরের বাইরে বের করে দেয়, এবং সেই স্টমাকের মাধ্যমেই তারা কি করে, সেই তাদের যে বডিটাকে হচ্ছে কি যে শিকার থাকে সেই স্টমাকের মধ্যে প্রবেশ করিয়ে দেয় এবং শিকার কে খাদ্য হিসাবে গ্রহণ করে। তো এটা হচ্ছে এদের একটা ডিস্টিংটিভ ক্যারেক্টার, যেটা হচ্ছে স্টারফিশের ক্ষেত্রে দেখা যায়। এরা মাউথের মধ্যে দিয়ে এদের স্টমাকটাকে বাইরে বের করে দেয়। সি স্টার্স ক্যান পুশ দেয়ার স্টমাক্স আউটসাইড অফ দেয়ার বডি অ্যান্ড ইনসার্ট ইট ইনটু দ্য প্রে। এদের শিকারের মধ্যে প্রবেশ করিয়ে দেয় এদের স্টমাকটাকে। তো এটা হচ্ছে এদের একটা ডিস্টিংটিভ ক্যারেক্টার স্টারফিশদের ক্ষেত্রে দেখা যায়। আর এদের যেহেতু এরা স্টমাকটাকে বাইরে বের করে দেয়, তো এদের কি হচ্ছে ডাইজেস্ট করে নিচ্ছে শরীরের বাইরে, সেই ফুডটাকে এরা অনেকটা ডাইজেস্ট করে নিতে পারছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা স্টারফিশ। আর স্টারফিশের যে ডাইজেস্টিভ সিস্টেমটা, সেই স্টারফিশের ডাইজেস্টিভ সিস্টেমটা আমরা এই ডায়াগ্রাম থেকে দেখে নেব। এখানে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এদের ওরাল সারফেসে থাকছে এদের মাউথ, আর অ্যাবোরাল সারফেসে অর্থাৎ টপ যে সারফেসটা সেখানে থাকছে এদের অ্যানাস। ডরসাল সারফেস বা অ্যাবোরাল সারফেস সেখানে থাকছে এদের অ্যানাস। আর এই যে অংশটা সেটা হচ্ছে কি যে এদের স্টম্যাক। তো এদের যে ডাইজেস্টিভ সিস্টেম, তাহলে ডাইজেস্টিভ সিস্টেমে মাউথ থাকছে, স্টমাক থাকছে, অ্যানাস থাকছে, ডাইজেস্টিভ গ্ল্যান্ড থাকছে। তো এদের ডাইজেস্টিভ সিস্টেমটা হচ্ছে যে আমরা আগের যে সমস্ত ফাইলাম পড়েছি ইনভার্টিব্রেট ফাইলাম, তো তাদের থেকে এদের ডাইজেস্টিভ সিস্টেমটা একটু উন্নত। তো আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা পড়ে নেব এদের লোকোমোশন, এদের যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম রয়েছে এবং আরও যে সমস্ত ক্যারেক্টার্সগুলো বাকি রয়ে গেল সেই সমস্ত ক্যারেক্টার্স আমরা পরের একটা পার্টে আমরা পড়ে নেব। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবে। যদি চ্যানেলে নতুন থাকো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজে পৌঁছে যায়। থ্যাংক ইউ।